প্রয়োজনে আপনার এই একটা ভোটারের জন্য যদি দিল্লিগামী ফ্লাইট ধরতে হয়, নির্খরচায় আপনাদের জন্য কথা দিয়ে যাচ্ছে আমি দিল্লিগামী ফ্লাইট ধরবো, সুপ্রিম কোর্টে মামলা করব। তবে দিদির মতো দিল্লিগামী ফ্লাইট ধরে সেটিং আমি করব না, নিশ্চিন্তে থাকুন। সেটিং করে ওয়াকফটাকে আজকে ধ্বংস করে দিল, ওয়াকফটা ধ্বংস করে দিল মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে। এটা মাথায় রাখবেন, মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে ওয়াকফটাকে ধ্বংস করে দিল। টেক অ্যান্ড গিভ হয়তো পলিসি হয়েছে। মমতা ব্যানার্জি বলছে আমার ভাই ভাইপো দলের লোকেরা যে দুর্নীতি করে এই অবধি পৌঁছে গিয়েছে, চাল চোর, গম চোর, কয়লা চোর, বালি চোর, গরু চোর, চোরের যা দেবেন তাতেই চোর। চুরি করতে করতে মরা মানুষের চোখও চুরি করে নিল বারাসাতে, কিচ্ছু এরা বাদ দিচ্ছে না। যা বলবেন সব চোর, এই চুরি করতে করতে গলা পর্যন্ত। এটা হয়তো হতে পারে যে ওয়াকফ আইনটা আমি ছেড়ে দিলাম, তুমি আমার চোরগুলোকে ছেড়ে দাও। ক্ষতি কি আমার করলো? আমার সরকার, রাজ্য সরকার। আপনারা ভোট দিয়ে একটা সরকারকে আনলেন, আপনার ধর্মস্থান, আপনার এলাকা, আপনার সরকারি কর্মচারী, পুলিশের বন্ধুদের দিয়ে বাড়ানো, নারীর স্বাধীনতা, নারীর অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার। আমি কর্মচারী, আমি আজকে মেহনত বেশি করছি, ইনকাম কম হচ্ছে, এটা উল্টো হবে, ইনকাম বাড়াবে। এই জন্য তো একটা সরকার নিয়ে আসা। উল্টে আপনার কি হলো? কেন্দ্র সরকার যে আইনটা করলো সেই আইনটাকে কি করলো? মেনে নিল। এবার বলতে পারে আপনাদের, আমি চলে যাবার পরে তৃণমূলের বন্ধুরা, হ্যাঁ নওশাদ সিদ্দিকী আইন বোঝে না, কেন্দ্রের আইন মানতেই হবে। আমি ওইটাকে বলে যাই ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম। আপনাদের যদি কেউ এটা বোঝায়, এটা ঘোড়ার ডিম বুঝিয়েছে। আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র নই, কিন্তু একটু একটু আমি এটা বোঝার চেষ্টা করি, বা যারা এক্সপার্ট তাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করি। আমাদের দেখবেন এটা ইউনিয়ন অফ স্টেট, বাংলাদেশ একটা পুরো দেশ, আফগানিস্তান, পাকিস্তান আলাদা একটা দেশ, কিন্তু এটা আমাদের দেশ একটাই, কিন্তু এত কটা ইউনিয়ন আছে, রাজ্য আছে। রাজ্যের ক্ষেত্রে আলাদা আলাদা অনেক ক্ষেত্রে আইন আছে। সব আইন কেন্দ্র সরকার চাইলে চাপিয়ে দিতে পারবে না। মাথায় থাকবে তো আপনাদের, চাপিয়ে দিতে পারবে না।